হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি টুম্পা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যে ঠিক 6টা মতো। তো আমরা বাড়ি থেকে একটা ক্যাব নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আজকাল আর কেউ না পঞ্চমী ষষ্ঠীর অপেক্ষা করে না, তার আগেই সবাই ঠাকুর দেখে নেয়। তো আমাদেরই এরকম একটা প্ল্যান ছিল যে মহলার পরপর ঠাকুর দেখে নেব। সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের প্রথম ঠাকুর দেখার যেটা ঠিকানা সেটা হলো সুরুচি সংঘ। আমরা প্রথম স্টার্ট করি সুরুচি সংঘ দিয়ে, তারপর আশেপাশে ঠাকুরগুলো দেখতে স্টার্ট করি। তো এখন আমরা যাচ্ছি সুরুচি সঙ্গে। আর বিশ্বাস করো, কলকাতার অলিগলি এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর কি বলবো তোমাদেরকে। আমি এখানে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, কারণ আমরা গাড়ির মধ্যে ছিলাম আর প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। সেই জন্য আমি ঠিক করে ভিডিও করতে পারিনি, কিন্তু সুন্দর করে কলকাতাটাকে সাজিয়েছে। আর দুর্গাপুজো মানেই কলকাতাকে খুব সুন্দর করে সাজায়। আর এই দেখো চলে এসেছি আমরা কিন্তু সুরুচি সঙ্গের সামনে। এত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, কিছুক্ষণের জন্য মনে হলো যেন আমি অন্য কোনো সিটিতে আছি। দেখো, আমি কিন্তু আর লোভ সামলাতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু একটা খুব খারাপ জিনিস হয়েছে জানো, সেটা হলো সুরুচি সঙ্গের গেটটা কিন্তু 18 তারিখ খুলবে, আর আমরা চলে গেছিলাম 16 তারিখ। তো সেই জন্য আমরা ফিরে এসেছি। আর এখানে দেখলাম বার্গার কিং খুলেছে। তো আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে বার্গার খেতে, তো চলে গেলাম বার্গারের দোকানে। তো চলো, এখানে আমরা 3টে কম্বো নিয়েছি, আর নিল 159, না সরি 149। তো 149-এ ছিল 3টে বার্গার, 2টো কোক, আর যদি কেউ কোক না খেতে চাও সেক্ষেত্রে একটা কফিও নিতে পারো। আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, যেটা আমরা বাঙালিরা বলে থাকি আলু ভাজা। আমি তো বলে থাকি আলু ভাজা, আমার এই আলু ভাজাটা খেতে অবশ্য খুব ভালো লাগে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। এটা কিন্তু কম্বো প্রাইস, 3টে ছিল 149-এ, সবসময়ের জন্য অ্যাভেলেবেল। তো তোমরা চাইলে যদি কেউ চাও তো একবার গিয়ে ঘুরে আসতে পারো, খুবই ভালো ছিল। আর বার্গারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। তো চলো, আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়লাম চেতলার ঠাকুর দেখবো বলে। এখানে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি একটা অটো নিয়ে চেতলার উদ্দেশ্যে। চেতলা গিয়ে দেখলাম এইখানকারও প্যান্ডেলটা বন্ধ আছে, কারণ এটা খুলবে 17 তারিখ। তো একদিন আগে আর একদিন পরে হচ্ছে। তো আমরা জানতাম না, চলে গেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য অন্য ঠাকুরগুলো দেখে নেব। তো আমরা চলে এলাম তারপর 66 পল্লী। আর 66 পল্লীতে ঢোকার সময় দারুণ সুন্দর লাগছিল প্যান্ডেলটা, দূর থেকে দেখো একবার। আজ 66 পল্লীর থিমটা সম্পূর্ণ আলাদা, পুরো গ্রামের অ্যাম্বিয়েন্সটাকে তুলে ধরেছে। এখানে দেখো, কুমোরটুলিতে যেভাবে প্রতিমা তৈরি করা হয় সেভাবেই এখানে তৈরি করে রেখেছে। দারুণ লাগছিল। আমি কতটা ক্যামেরা করতে পারছি আমি সেটা বুঝতে পারছি না, বাট আমি চেষ্টা করছি তোমাদের জন্য শেয়ার করার। স্পেশালি আমার এক বন্ধু বাইরে থাকে, পায়েল। পায়েল আমাকে বারবার বলেছিল যে দিদিভাই একটু ভিডিও করে এনো, তো আমি ওর জন্য এনেছি। দেখো ভিডিওটা পায়েল। তো এখানে দেখো পুরো মাটির কাজ করা আছে, ঘুটের চাপড়া দিয়েছে যেভাবে, সেভাবে ঘুটে দিয়ে করা। আর খড়ের কাজটা করা রয়েছে। পুরো থিমটাই অন্যরকম, থিমটা পুরো গ্রামের পরিবেশ, দারুণ লাগছিল দেখতে। আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর, তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, গ্রামে যেমন থাকে না মানে কাঠ রাখার একটা জায়গা, সেভাবে রয়েছে কাঠের জায়গা। আর এই উপরের কাজটা রয়েছে পুরো খড়ের। খড়গুলোকে ছোট ছোট বান্ডিল করে কেটে কেটে করেছে ঝুমুরটা, দারুণ লাগছিল। আর ওর মধ্যে লাইটও দেওয়া রয়েছে। একদিকে দেখলাম বাবুই পাখির বাসা বানিয়েছে, সুন্দর লাগছিল এই থিমটাকে। যারা কাজের পারপাসে বিদেশে থাকে তারা এই সময় কলকাতাটাকে ভীষণ ভীষণ মিস করে। আমার যে বন্ধুর কথা বলছি, ও বাইরে থাকে, ও ভীষণ মিস করছিল কলকাতাকে, কলকাতার পুজোকে বলছিল। আমারও খুব খারাপ লাগছিল। আমি চেষ্টা করছি ওকে দেখানোর, সবাইকে দেখানোর, ওকে না সবাইকে দেখানোর। তো এখানে আমার ঠাকুরটা দেখা হয়ে গেছে, আমরা চলে এলাম 64 পল্লী। ঠিক পাশাপাশিই ছিল 64 পল্লীর ঠাকুরটা, তোমাদের সাথে শেয়ার করব। এবার না আমার কি হয়েছে, আমি অনেক ঠাকুর দেখেছি, এবার আমি ভুলে গেছি কোন ঠাকুরটা কি না। ওই জন্য আমি বারবার করে ক্যামেরাটা দেখানোর চেষ্টা করছিলাম যেটা 64 পল্লীর ঠাকুর। তা 64 পল্লী ঢোকার মুখ এন্ট্রেন্সটা দেখো, খুব সুন্দর। এখানে লাট্টু দিয়ে বানিয়েছে ঠাকুরগুলো, আর থিমটা খুব সুন্দর করে লেখা আছে দেখো। আমি আর বলছি না, তোমরা একটু দেখে নাও।
যে বাচ্চারা খেলে না লাট্টুগুলো, দেখো এই লাট্টু দিয়ে বানিয়েছে। আর চায়ের যে ভাঁড়গুলো হয় ছোট ছোট, সেগুলো দেওয়া রয়েছে। আমি আবার হাত দিয়ে দেখছিলাম এটা মাটি কিনা। এই যে দেখছো চায়ের ভাঁড়গুলো আছে ছোট ছোট। খুব সুন্দর ঠাকুরটা করেছে ভিতরে। এখানে যত রকম খেলা আছে, লুকোচুরি, হাডুডু, সব খেলারই নাম লেখা আছে। দেখো কি সুন্দর না? উপরে সব লাট্টুর কাজ করা আর লাইটের কাজ করা। ঠাকুরের প্রতিমাটাও দারুণ বানিয়েছে, খুব সুন্দর। ঠাকুরটা দেখা হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর বাইরে যেমন দোকান দেয়, প্রচুর দোকান দিয়েছে। তো এখানে জানো এই কেটলিগুলো যেগুলো আছে, এগুলো ছিল, একটা ছোট কেটলি ছিল 500 টাকা, আর বড়গুলো ছিল 600 টাকা করে। তারপর লণ্ঠনগুলো ছিল, সেগুলো 600 টাকা করে প্রাইস। তো আমি অনেক বার্গেনিং করলাম, কিন্তু ওরা কিছুতেই দাম কমাচ্ছে না। কিন্তু প্রত্যেকটা জিনিস ছিল খুব সুন্দর। তো আমি ভালো লাগছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সবগুলো জিনিস ওরা বসে বসে ওখানে হাতের কাজ করছে, প্লাস বিক্রিও করছে। তারপর ওখান থেকে চলে গেলাম আরো একটা ঠাকুর দেখতে। এই ঠাকুরের মানে থিমটা খুব সুন্দর, কিন্তু এই প্যান্ডেলটার নাম আমার মনে নেই। থিমটা খুব সুন্দর, গাছপালা দিয়ে করা, আর শাল পাতার কেটে কেটে পুরো উপরের জিনিসটা করেছে ঝাড়টা। আর পেছনে ঠাকুরের যে আছে সেটাও পুরো শাল পাতা দিয়ে তৈরি করা। উপরে যা দেখছো না, সেগুলো সব শাল পাতা দিয়ে তৈরি করা। পুরো জঙ্গলের একটা থিম, দারুণ ছিল। প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর ছিল। আর এই প্যান্ডেল থেকে বেরিয়ে সব থেকে যেটা বেশি ভালো লাগলো, সেটা হলো এখানে বস্ত্র বিতরণ করছিল। সবাই দেখি লাইন দিয়ে জামা কাপড় নিচ্ছে। এটাও একটা খুব ভালো কাজ, আর খুবই ভালো লাগছিল আমার। তো সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তোমরা আমাকে প্রে করো, আশীর্বাদ করো, আমি যেন সত্যি বলতে আজকে একটা মনের কথা বলি। আমার খুব ইচ্ছা আছে সবার পাশে দাঁড়ানোর। তো আমি যেন পারি দাঁড়াতে, আমাকে একটু প্রে করো। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম দেশপ্রিয় পার্কে, কিন্তু গেটটা খোলেনি, সেই জন্য বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, কিন্তু গেটটা খোলেনি। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর সেকেন্ড পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে এভাবেই থেকো। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।